বলবো। তো অগ্রিম দাওয়াত নিয়ে ফিকির করলাম, আর বুঝছেন না? অগ্রিম দাওয়াত নিয়ে সিস্টেম করলাম, আর বুঝছেন নি? আচ্ছা, আর একটা টুকরা দিয়ে বলাই, আল্লাহ প্রথম শব্দ কি বলছে? আমি খলিফা বানাতে চাই। কি বলছে? খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি, নেতা। এবার প্রতিনিধি কারে বলে বুঝেন? আল্লাহ কিন্তু বলছে প্রতিনিধি বানাতে চাই। প্রতিনিধি কারে বলে এটা বুঝেন। প্রতিনিধির মানে হলো এখানে আপনারা এমপি সাহেবকে দাওয়াত দিলেন বা মন্ত্রী বা একজন উপদেষ্টা দাওয়াত দিলেন, উনি প্রচন্ড ব্যস্ত, আসতে পারলেন না, একজন তার পিএস কে পাঠাইছে, পাঠায় বলছে শোন তুই যাবি মাহফিলে গিয়ে বলবি যে আমাদের মন্ত্রী বা উপদেষ্টা 2 লাখ টাকা পাঠাইছে আমার নামে, আর আমার জন্য দোয়া চাইবি। কারণ পিএস যে 2 লাখ টাকার অফার নিয়ে আসলো, এই মাহফিল কমিটি যদি জ্ঞানী হয় তাহলে পিএস কে সম্মান করবে না অসম্মান করবে? সম্মান করতে। যদি জ্ঞানী হয় তাহলে এরা এই পিএস এ 1টা 2টা না 3টা দেশি মুরগি দান খাওয়াইবে। কেন? পিএস কে যদি বলে মন্ত্রী স্যার কই পাঠাইছেন, এত যত্ন করছে, পেট এক পেটে কুলায় না, মুরগি আর মুরগি খালি, কসকি এত সম্মান করছে, আর 1 লাখ বাড়ায় লেখ, আর 1 লাখ বাড়ায় না 3 লাখ 3 লাখ করবে, এত সম্মান করছে এলাকার মানুষ, আর 1 লাখ বাড়া। আর যদি আপনারা সম্মান না করেন, 1 কাপ চাও না খাওয়ান, গেলে বলে স্যার কই পাঠাইছেন, এরা তো দুনিয়ার গর্ত, 1 কাপ চা খাওয়ায় না, কসকি 2 লাখ যে রেখেছিলাম এটা কাঠ। কথা কয় না? কথা কয়। তার মানে পিএস এর সম্মান স্বয়ং মন্ত্রীর সম্মান, পিএস এর অসম্মান মন্ত্রীর অসম্মান। মালিক বলছে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি, আমার পিএস পাঠাতে চাই। প্রতিনিধির মানে কি? খলিফা মানে হলো নেতা। আমি দুনিয়াতে নেতা বানাতে চাই। তার মানেটা কি? তার মানেটা হলো আকাশ আবাদ হয়ে গেছে, আকাশে ফেরেশতারা আল্লাহর গান গায়, আল্লাহর গুণ গায়, আল্লাহর নাম নেয়, সাজদা করে, রুকু করে, 24 ঘন্টা আল্লাহর মহিমা কীর্তন করে। দুনিয়া অনাবাদি পড়ে আছে, দুনিয়াতে আল্লাহর রব হয় না, দুনিয়াতে আল্লাহর গান উঠে না। আল্লাহ বলে দুনিয়াতে আমি প্রতিনিধি বানাতে চাই, নেতা বানাতে চাই, যারা দুনিয়াকে নেতৃত্ব দিবে, দুনিয়াতে আমার গান গাবে, দুনিয়াতে আমার মর্যাদা বাড়াবে, মহিমা কীর্তন করবে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় মালিক আমাদেরকে তৈরি করেছে, মালিক আমার আব্বা আদমরে বানাইছে, আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে পৃথিবীতে আসছি, আমাদেরকে আল্লাহ বানাইছে, আমরা বানরের সন্তান হতে পারি না। যারা বলে মানুষ বানর থেকে আসছে, এরা মিথ্যাবাদী। মানুষকে বানাইছে কে? আল্লাহ। 2 নম্বর, আল্লাহ বলছেন নেতা বানাতে চাই। তার মানে মুসলমান জন্মগত ভাবে নেতা। মুসলমান গোলাম হয়ে জন্মায় না, মুসলমান কর্মচারী হয়ে জন্মায় না, মুসলমানকে গোলামিতে জিন্দেগি দেওয়া যায় না। মুসলমান প্রত্যেকেই জন্মগত ভাবেই নেতা। যারা আমাদের দেশের নেতা হয়, পৃথিবীর তামাম দুনিয়ার যারা নেতা হয়, এরা রাষ্ট্রপ্রধান হয়ে জন্মায় না, বরঞ্চ এদেরকে আমরা রাষ্ট্রপ্রধান বানায় পাঠাই। কেন? এরা আমার গোলাম, আমার খাদেম, এরা আমার ট্যাক্সের টাকায় চলে। আমি হলাম নেতা, ওরা আমার কথা শুনবে। এমন না যে ইলেকশনে আগে আমি নেতা এরপরে গোলাম, না, আমরা আল্লাহর পক্ষ থেকে জন্মগত ভাবেই নেতা। মুসলমান কৃষক হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, কিন্তু সে হলো নেতা। এটা মুসলমান মাথায় রাখার দরকার। মুসলমান যেদিন থেকে নিজের গোলাম বানাইছে, ওদিন থেকে পৃথিবী আমরা হারায় ফেলছি। আমি আপনাকে শুধু করে পরে বলবো আমি কি করে আমরা হারাইছি। আল্লাহু আকবার। এতটুকু বুঝছেন? এবার আপনাকে সামনে নিয়ে চলি। ইবলিস তো সাজদা করলো না। আল্লাহ এবার তার প্রশ্ন করছে, মা মানাক, কি রে ইবলিস সাজদা করলি না কেন? আমি কইলাম করলি না কেন? ও কয় আল্লাহ সাজদা করা তো ডাজন্ট ম্যাটার, ইট ক্যান বি, করাই যায়। তো হোয়াটস দ্য প্রবলেম? সমস্যা কোন জায়গায়? বলে আল্লাহ সমস্যা এক জায়গায়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। You have created me from the fire and you have created him from the clay. Why will I prostrate? This totally wrong idea. Bullshit. মালিক আমারে বানাইছেন আগুন দিয়ে, ওরে বানাইছেন মাটি দিয়ে। আগুন যায় উপরে, মাটি যায় নিচে। আমি উপরের লোক, ও নিচের লোক, ও না আমারে সাজদা করবে, আমি কেন করব? যুক্তিটা ঠিক আছে না? যুক্তি। আমি উপরের লোক, ও না আমারে করবে, আমি কেন করব? এই না, মন্ত্রীকে এমপির কথা শুনে এমপি মন্ত্রীর কথা শুনে, এমপিকে চেয়ারম্যানের কথা শুনে চেয়ারম্যান এমপির কথা শুনে। তার মানে উপরেরটা শুনতে হয়, নিচেরটা শুনতে হয় না। এই ব্রিজ তো আমি উপরের লোক, আমার না গুনবে, আমি কেন গুনবো? কথা তো ঠিক আছে। আল্লাহ কই বেটা আমি কইলাম তোরে, তুই আমার উপর কথা বললি। ওহ যে মিনহা ফাইন্নাকা রাজিম, বের হ।
disgraced, insulted, এখনই লাঞ্ছিত অবদস্থ জান্নাত থেকে বের হোক। আমার কথার উপরে কথা। ইবলিস কয় মালিক আপনি 2 দিন আগের পুরা দুনিয়ার কারণে আমার বের করে দিলেন, লক্ষ কোটি বছর আপনার ইবাদত করছি, একটা সেজদা না করলাম না, আমি বের করে দিন আপনি আমারে? বলে হ্যাঁ, আমার কথা শুনে তুই বের হো। বলে মালিক বের যখন করছেন 2টা রিকোয়েস্ট আপনার কাছে। কয়টা? মনে রাখেন 2টা। একটা, মালিক আনদিরনি ইলা ইয়াউমি বাসুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াতটা বাড়ায় দেন, আমার বাইরের না, আপনি কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখেন আমার। আল্লাহ বলে ফাইন্নাকা মিনাল মুনদিরিন, তোর হায়াত বাড়ায় দিলাম, কিয়ামত পর্যন্ত তুই মরবি না, যা পৃথিবীর সবাই মরবো, তুই মরবি না, কিয়ামত পর্যন্ত বাড়ায় দিলাম। 2 নাম্বার, মানুষের রক্তে রক্তে চলবার ক্ষমতা আমারে দেন। ইন্না শাইতানা জিরি মাজরাদ দাম, হাদিস। আল্লাহ বলে এই ক্ষমতাও দিলাম, ইবলিস এখন মানুষের রক্তে রক্তে চলবার ক্ষমতা রাখে। দেখে দেখবেন ফজরের সময় মুয়াজ্জিন আযান দিলে ঘুম ঠিকই ভাঙে, নিয়ত করেন আজকে নামাজটা পড়বো, হঠাৎ করে দেখবেন কেন যেন মনে হয় গানটা মসমস করে, দূর ঘুমটা কম হয়, 10 মিনিট ঘুমাইলে পরে একবারে জামাতের সাথে নামাজ। এই যে 10 মিনিট যায়, সকাল 10টা নামাজ আর হয় না, কথা কয় না। এই যে গানটা মালিশ করে কে করে? কে করে? মোহতারাম হাজরিন, আরো বুঝবেন, আপনার গড়ে আপনি শয়তানের খালতো বোন লয়ে বইলেছেন, আপনি নিয়ত করছেন 3 চিল্লা দিবেন, একবারে ভালো পাক্কা মুসল্লি আল্লাহ ঘরে বাড়িতে আসবেন। আমি বউ কইব তোমার বয়স হয়েছে না, বুড়া হলো, যুবক মানুষ, তুমি দাঁড়িয়ে রাখলে মানুষ কি কইব? আমি আব্বা লয়ে ঘুরতেছি, বয়স কোনো দায়িত্ব রাখি, এখন দায়িত্ব দরকার নেই, এবার শয়তানের খালতো বোন বই রয়েছে। কথা বুঝতে পারলাম না বোধ হয়। মোহতারাম হাজরিন, তাহলে বুঝেন এবার, শয়তান 2টা অফার আল্লাহ থেকে নিছে। শয়তান কিন্তু আদমরও 2টা অফার দেয়, ওইদিকে আমি যাবো না, লম্বা হবে আলোচনা, খারাপ লাগছে আপনাদের বোধ হয় নাকি? 2টা অফার আল্লাহ থেকে নিছে, নিয়ে বলছে আল্লাহ 2টা অফার দিছ তো, মরবো না কোনোদিন, মানুষের রক্ত রক্তে চলবার ক্ষমতা আছে। বলে হ্যাঁ দিলাম। বলে এইবার তোমার সাথে আমার চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কোরআনের আয়াত। তোমার ইজ্জতের কসম খায় বললাম, যাদের কারণে আমি চিরস্থায়ী জান্নাত, আমার শান্তির ঠিকানা থেকে বের হলাম, এদের একটারেও ঢুকতে দেব না। বুঝছেন নি পেশ কোন জায়গায় লাগছে? এই যে আমরা যে গুনাহ করি কেন বুঝছেন পেশটা কোন জায়গায় লাগছে? সে বলছে আমি একটারেও ঢুকতে দেব না, যার কারণে জান্নাত থেকে আমি বের হলাম। ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, তবে কিছু ঘাটতরা বান্দা আছে, এগরে পারবো না ঠিক করতে, আর বাকি সব নষ্ট। ঘাটতরা বান্দা কারা? উলামায়ে কেরাম। বলে এরা ফাঁসির মঞ্চে দাঁড়ায় কইবে আল্লাহ ছাড়া বাঁচি না, বলে এরা ছাড়া বাকি সব তছনছ করে বলবে একটা ঢুকতে দেব না। কি করবি? লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ডানে বামে সামনে পিছনে বাহিনী ফিট করবো, একটার নামাজে ঢুকতে দেব না। নামাজ শুরু হয়, রওনা দেয়, মারাত্মক খেলা আওয়াজ, কিসের? বলে এক বলে 6 রান লাগে, মনে হয় বাংলাদেশ জিতবে, একটু দেখা যায়। এই যে ঢুকছেন আপনি, আসর যায় আপনার বের হতে পারেন না, কথা কয় না, কথা কয় না। ওকে দেখার আছে, একটা ঢুকতে দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরমিজির হাদিস, শয়তান ওয়াদা করে ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিক ওয়ালা আবরাহু ফি ইবাদাক মা দামাত আরওয়াহুম ফি জাসাদিহিম। বলে আল্লাহ তোমার ইজ্জত জালালিয়াতের কসম খায় বললাম, যতক্ষণ পর্যন্ত বান্দার দেহে রক্তের সঞ্চালন ঘটবে, প্রবাহ হবে, রক্ত যতক্ষণ পর্যন্ত বান্দার দেহে থাকবে, ওর হায়াত থাকবে, ওরে গুমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। শয়তানের ওয়াদা। এবার আল্লাহর কথা শুনেন, আল্লাহ বলে এত বড় চ্যালেঞ্জ আমার সাথে করলি? আমি বললাম রব তুই আমার মাখলুক, আমার সাথে আলাপ, তাহলে আমার কথা শোন, তুই চ্যালেঞ্জ করলে আমাকে চ্যালেঞ্জ নাই? আল্লাহ উত্তর দেয় ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া লা আযাল আগফির লাহুম মাস্তাগফিরুনি। আমি আমার ইজ্জতের কসম খায় বললাম, আমি আমার জালালিয়াতের কসম খায় বললাম, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তওবা করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ইস্তেগফার করতে থাকবে, আমি আমার বান্দার মৃত্যু পর্যন্ত ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ, সবাই কয় না ক্ষমা করতেই থাকবো। এই যুদ্ধ শুরু দল হয়ে গেল 2টা, একটা উলাকা হিজবুল্লাহ, একটা উলাকা হিজবুল শয়তান, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। শয়তান সেদিন থেকে চক্রান্ত শুরু করেছে, বান্দারে গুনাহ করাতেই থাকবে, করাতেই থাকবে, করাতেই থাকবে। প্রথম দাব আমার আব্বা,
আমার আব্বার গিয়ে ধরে, আমার আব্বা তো বেড়া মানুষ, বেড়া মানুষের দিল তো হাত, আমার আব্বারে বুঝায়, আমার আব্বা পড়ে না। জান্নাতের গেট থেকে আদম এদিকে ডাক দে, আদম শুনে দাও, শুনে দাও, ও তো ঢুকতে পারে না, বাইর থেকে ডাক দে, আমার আব্বা আয়। আমার আব্বার বুঝায়, নানান কিছু বুঝায়, এর মধ্যে একটা জিনিস বুঝায় না, অনেক ঢুকলে পরে পরে আমি বাড়িতে পারবো না, আমি ভিতরে ঢুকে বলবো। দুইটা লোক দেখা আমার আব্বারে, দুইটা লোক যে দেখা, এই দুই লোভে এখন আমাদেরকে খাইছে। একটা লোভ কি জানো? আদম তোমার আমি এমন একটা গাছের কথা কমু, এই গাছের ফলটা তুমি যদি খাও, মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, সারা জীবন মরবা না। 2 নাম্বার, সারা জীবন ক্ষমতার চেয়ারে বসে থাকবা। আদম কয় না, এটা আমার আল্লাহ না করছে খাইতে। বুঝো না, কেন লাগে না করছে? খাইলে দে তোমার মরণ লাগবো, এর লাগে না করছে। খাইলে মরবা না, আল্লাহ চাই মরে যাও। বুঝো না? ইন্নী লাকুমা লামিনান নাসিন, আমি তোমার আসল বন্ধু, বুঝো, আমার কথা বিশ্বাস করো। কেন ফুসলাই দুইটা, সারা জীবন হায়াত পাবা, একটা হলো ক্ষমতা পাবা। আজকের পৃথিবীতে মানুষ কয়টা জিনিস চায়? দুইটা। ক্ষমতা চায় কি চায় না? যে ক্ষমতায় বসে ও 17কে 1942 পর্যন্ত তার টার্গেট, 2042 কারণ ভিশন 22, ভিশন 42, 42 পর্যন্ত আমার টার্গেট। কিসের 17 আর 19 আর 20? আমি তো 42 বছর চাই, কথা কয় না। এটা তো আল্লাহ, শয়তান তো আগে বলছে, এই ক্ষমতার লোক তো তৈরি করে পাঠাইছে। মোহতারাম হাজিরিন, যাই হোক, সে তার কার্যক্রম শুরু করছে, বলে আল্লাহ আমার দেখার আছে। এই যে শুরু হলো, এখনো পর্যন্ত সে তার কার্যক্রম চালাই যাচ্ছে। এটা আমাদের দেশেও আছে। এক সময় সিনেমা দেখতেন মাসে একদিন, শুক্রবারে। এরপর আপনাদের আবদার না একটু বাড়ালে ভালো হয়, এরপরে মাসে 4 দিন, প্রতি শুক্রবার একদিন। এবার আপনারা বলছেন না আরো 2 দিন বাড়লে ভালো হয়। এবার শুক্র শনি সিনেমা চলে। এখন আপনারা কন না আরো দেখতে মনে চাই, এবার কয় ডিশ আনো, প্রতিদিন দেখবা। এবার ডিশ আনে কত, ডিশে ও যা দেয় তাই দেখা লাগে। এমন সিস্টেম করা যায় না, আমি আমার ইচ্ছা মতো দেখবো, ডাউনলোড করবো, হয় জিবি কিনো, ইন্টারনেট কিনো। এবার ইন্টারনেট কিনছে, দেখে শেষ হয়ে যায় জিবি। এমন সিস্টেম হয় না, জিবি শেষ হবে না, আনলিমিটেড ডাউনলোড করবো, দেখবো মাস একবার বিল দিলে হবে। ওয়াইফাই লাগাও, এবার ওয়াইফাই লাগাইছে, এক জায়গায় বসে কতক্ষণ দেখা যায়। এমন সিস্টেম করা যায় না, বাসেও দেখবো, খেতে অ্যালবাম, ওই জায়গায় দেখবো সিনেমা। আমান টিভিটা পকেটে ঢুকাও, টিভি আছে না নাই? আছে না নাই? শয়তানের খেলা চলতেছে না থামতেছে? শয়তান তো ওয়াদা করছে, আল্লাহ আমি গুমরাহ করতেই থাকবো। আল্লাহ আমি ওয়াদা করলাম, আমি ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। ইমানদার ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম আপনাদেরকে বুঝাতে চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী বলে দিন, আমার সকল বান্দারা যারা গুনাহ করতে করতে জীবনটা তছনছ করে দিয়েছে, জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে, নবী এদেরকে বলে দিন, এত গুনাহ করার পরে হতাশ হওয়ার দরকার নাই। কেন কেন কেন? বলে আমি শয়তানের সাথে ওয়াদা করেছি, আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, আমার দরবারে আসে একবার 2টা সিজদা দিয়ে যদি চোখের পানি ফেলে বলে আল্লাহ আমার ক্ষমা করে দাও, আমি ওর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিই। জীবন্ত উদাহরণ দেই, আল্লাহ নবীর সামনে সাহাবী বসে আছে, কায়েস ইবনে আসেম বসে আছে, আর কান্দে, 2 চোখ বেয়ে অশ্রু ঝরে। কায়েস বলে, রাসূলুল্লাহি, মালিক কি আমার ক্ষমা করবে নাকি? নবী বলে, কায়েস এমন কি অপরাধ করেছো মালিক তোমার ক্ষমা করবে না? কায়েস বলে, ইয়া রাসূলুল্লাহি, এত বড় অপরাধ করেছি, মালিক বোধহয় কোনোদিন ক্ষমা করবে না আমারে। নবী জানতে চায়, কায়েস বলে, রাসূলুল্লাহি, যদি শুনতে চান তাইলে আপনি আপনারা বলি কেন আমি ভয় পাই। ইয়া রাসূলুল্লাহি, জাহিলি যুগে আমরা কন্যা সন্তান পছন্দ করতাম না কেন? আরে কন্যা সন্তান হওয়াটাই নিজের জন্য বেইজ্জতির কারণ মনে করতাম। বাজারে মানুষগুলা বলতো তো কন্যার বাবা, নেতৃত্ব চলে যেত। কন্যা হওয়া মানে অপয়া মনে করা হতো, কন্যা হওয়া মানে নিজের বড় নাজুক মনে করা হতো, নিচু মনে করা হতো। ইয়া রাসূলুল্লাহ,
জাহিরি যুগে আমরা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করতাম, কন্যারা বাঁচা রাখতাম না। ইয়া রাসূলুল্লাহ, ঠিক সেই সময়ে আমার স্ত্রীর মধ্যে হঠাৎ করে বাচ্চা আসলো পেটে। ঠিক সেই সব ব্যবসায়িক সফরে আমার দূর দেশে চলে যেতে হয়। আমি স্ত্রীকে বলে দিয়ে যাই, স্ত্রী, তোমার উপরে যে সন্তানটা আমি রেখে গেলাম, যদি পুরুষ সন্তান হয় তাইলে বাঁচা রেখো, যদি কন্যা সন্তান হয় বাঁচা রাখার দরকার নেই, কারণ আমি চাই না মানুষ আমার এক কন্যা সন্তানের বাবা কায়েস বলে সম্বোধন করো। স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ স্বামী, তাই হবে। আমি চলে গেলাম। বহুদিন পর আমি একটা চিঠি পেলাম, বলা হলো স্বামী যে সন্তানটা রেখে গিয়েছিলেন কন্যা সন্তান হওয়ার কারণে জীবন্ত হত্যা করে ফেলছি, নিশ্চিন্তে ব্যবসা করুন, কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি শান্ত হয়ে গেলাম, সাধারণ ব্যবসা করা শুরু করলাম। বহুদিন পর দেশে ফিরে আসলাম। আসার পরে দেখি আমার ঘরের উঠানোর মধ্যে সুন্দর পিচ্চি গোলাপের মতো ফুটফুটে একটা মেয়ে দৌড়াদৌড়ি করে। আমি যখন ঘরে আসলাম, মেয়েটা দৌড়ে আমার কোলে চড়ে বসে আমার দাড়িগুলো মুছে দেয়, আমার বোতামগুলো খুলে দেয়, কি সুন্দর করে ফুটফুট করে কথা বলে। হে রাসূলুল্লাহ, আমার চোখগুলো বড় হয়ে যায়। স্ত্রীকে ভাবখানা এমন যে প্রশ্ন করতে চাই, মেয়েটাকে মেয়েটাকে। আমার স্ত্রী বুঝে যায়। আমার স্ত্রী বলে, স্বামী, এই মেয়েটা দেখে অবাক হওয়ার কিছু নেই স্বামী। বাড়ির কাজের প্রয়োজন হয়, বিভিন্ন বিষয়ের প্রয়োজন হয়, দেখে একটা মেয়েকে পাশের বাড়ি থেকে পালক হিসেবে আনছি, এ কাজ করবে স্বামী, এতটুকুই ব্যাপার, আর কিছু না। কায়েস বলে, রাসূলুল্লাহ, এটা শুনে আমি শান্ত হয়ে গেলাম। হ্যাঁ, এটা আমার মেয়ে না। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, স্বাভাবিক হয়ে আমি চলাফেরা করতে থাকলাম, বাজারে যায় আর আসি। কিন্তু হুজুর, আমি দেখলাম যখনই ঘরে ফিরে আসি, মেয়েটা কি সুন্দর করে হাসে, আমার সাথে কি সুন্দর করে কথা বলে, ঘরে আসলে আমার ঘামগুলো মোছা দেয়, বুকের জামাটা খুলে দেয়, আব্বু বলে সম্বোধন করে। ইয়া রাসূলুল্লাহ, ঘরে আসতে আসতে মেয়ের সাথে মহব্বত বাড়তে থাকলো, কেমন যেন প্রেম বেড়ে গেল। রাসূলুল্লাহ, ঘরে এসে তারা না দেখলে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ওর ঘুমটা দেখলেও যেমন ভালো লাগে, কথা বললেও ভালো লাগে, ওর মিষ্টি মুষ্টি দাঁত দিয়ে কি সুন্দর করে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, ওর সাথে এতটাই প্রেম বেড়ে গেল, ভালোবাসা এতটাই বেড়ে গেল, চূড়ান্ত সীমায় উপনীত হলো, যখন ওরে ছাড়া আমি বাঁচি না, ও আমার ছাড়া বাঁচে না। যখন এই অবস্থা হয়ে গেল, আমার স্ত্রী চিন্তা করলো, এখন বোধ হয় সত্য কথাটা বলা যায়। স্ত্রী চিন্তা করলো, সত্য কথাটা বলা যায়। স্ত্রী বলে, স্বামী, আপনার একটা কথা বলতে চাই, যদি রাগ না করেন। ও আমার স্বামী, আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। কায়েস বলে, রাসূলুল্লাহ, এ কথা বলার সাথে সাথে মাথা ঘুরে গেল, কি এমন অপরাধ করেছে? বললাম, স্ত্রী তুমি নিশ্চিন্তে বলতে পারে। বললাম, স্বামী, আপনি যদি অভয় দেন তাইলে বলতে পারি। স্বামী বলে, বলো বলো, নিশ্চিন্তে, কোনো সমস্যা নাই। এবার স্ত্রী বলে, স্বামী, একটা কথা বলি আপনাকে, শুনেন স্বামী, স্বামীর স্ত্রী কোনোদিন এক হয় না, স্বামী কোনোদিন সন্তানটা পেটে ধারণ করে না। একটা মা 10টা মাস একটা সন্তানকে পেটে ধারণ করে, মাটা যখন খেতে যায় হঠাৎ করে পেটে লাথি দেয়, যেন সন্তানটা মারে, কথায় বলে মারে, কিরে কতদিন একা একা খাবে, আমরা নিয়ে খাবি না? হে স্বামী শুনেন, চূড়ান্ত পর্যায়ে ঘুমের সময় হঠাৎ করে লাথি দিয়ে ঘুমটা জাগায় দেয়। এই মা 11টা মাস সন্তানটা নিয়ে স্বপ্ন দেখে, সন্তানটা কবে পৃথিবীতে আসবে, তার সাথে কথা বলবে। একটা মায়ের সবচেয়ে বড় স্বপ্ন হয় সুস্থ একটা সন্তান জন্ম দেওয়া। এ স্বামী, আপনি বলেছিলেন সন্তানটা হত্যা করে ফেলতে হয় মেয়ে সন্তান হয়। আমি সন্তান যখন জন্ম দিলাম, আমি তাকায়া দেখি আমার পাশে আমার সন্তানটা শুয়ে আছে, তার চেহারায় সূর্যের ঠিকরে পড়েছে। তাকায় দেখলাম এটা কন্যা সন্তান, কিন্তু স্বামী, আমার পক্ষে সম্ভব হয় না এই কন্যা সন্তানটাকে হত্যা করা। এ স্বামী, একটা পুরুষ নারী কোনোদিন এক হয় না। এ আমার স্বামী, যে সন্তানটা পেটে রেখে গেছিলেন, এটাই হলো সেই সন্তান যারে আপনি মা বলে ডাকেন।
কায়েস বলে রাসূলুল্লাহি, যখন এক কথা বললো মাথার মধ্যে সাথে সাথে রক্ত উঠে গেল। কি বলে আমি এই কন্যা সন্তানের বাবা, আগামীকাল বাজার গেলে মানুষ আমার কন্যার বাবা বলে সম্বোধন করবে, তা হয় না। ইয়া রাসূলুল্লাহি, চিন্তা করতে থাকলাম, না না এর বাঁচায় রাখা যাবে না, কি করে হত্যা করা যায়। স্ত্রীকে বললাম কিছুদিন পরে স্ত্রী মেয়েটা সাজা গুছিয়ে দাও। কেন বেড়াতে নিয়ে